বারবার বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। একটা কথা বলার পরে বলা হচ্ছে এটা না, আমরা এইভাবে বলি নাই। সে কারণে সদা সতর্ক থাকতে হবে, আমাদের সংহতি আনতে হবে। আমাদের যেন কোনোভাবেই আমরা যেন নিজেরা কোন্দলে লিপ্ত না হই। আমাদের এখনো সতর্ক থাকতে হবে। ক্ষমতা কিন্তু বহুদূর। আমরা এই প্রজন্ম 1972 থেকে 75-এ আওয়ামী দুঃশাসনের চিত্র কিন্তু পাই নাই। আমরা অনেকেই জানি না সে সময় কি দুঃশাসন ছিল। আমরা ওই সময়কার ভুক্তভোগী। আমি যদিও তখন ছোট ছিলাম, তখনও কিন্তু দিনে দুপুরে হত্যাকাণ্ড, দুর্ভিক্ষ, চোরাচালানি এগুলো বেড়ে গিয়েছিল। সেই প্রেক্ষাপটেই 75-এর যে সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেটা কিন্তু জাতি মেনে নিয়েছিল। সে সময় যেদিন হয়েছিল সেদিন ছিল শুক্রবার। সে সময় আমরা স্কুলে পড়তাম। সেই সময় যখন খবরটা পেলাম, সে সময় দেখা গিয়েছিল যে জুমার নামাজে যে মোনাজাত করা হয়েছিল তারা একটা স্বৈর শাসকের হাত থেকে রক্ষা পেয়েছে। সেই একই দৃশ্য আমরা দেখেছি 5ই আগস্টের পট পরিবর্তনের। জনগণ কিন্তু রাজপথে নেমেছিল তো, এবং সেই বাসদিল দুর্গ যেটা ছিল গণভবন সেটা কিন্তু ঘেরাও করেছিল। তাই যে 7ই নভেম্বরের যে চেতনায় আমরা পেয়েছি কি, যেদিন জিয়াউর রহমান তাকে সামরিক বাহিনীর যে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে নিয়ে আসলো, ছাত্র বিশেষ করে সিপাহী জনতার যে বিপ্লবটা হয়েছিল সে সময়, সেই বিপ্লবটা সেটা অসাধারণ। ট্যাঙ্কের উপরে জনগণ সেখানে ছিল। কাজে এই বিষয়গুলো জানার ক্ষেত্রে আমাদের অনেকগুলো পত্রপত্রিকায় গ্রন্থ রয়েছে। একটা বই রয়েছে 72 থেকে 75-এর ডক্টর রেজাউল সিদ্দিকের কথামালার রাজনীতি। বিএনপি সম্পর্কিত যে বইগুলো আমরা পাই, জেনারেল জিয়াউর রহমান অ্যান্ড দ্য বিএনপি, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ডক্টর গোলাম হোসেন এই বইটা লিখেছিলেন, তার পিএইচডি থিসিস। আমাদের এগুলো জানতে হবে। না জানার ফলে কিন্তু আমরা বিএনপি নিয়ে অনেক চিন্তা করলেও আমরা স্লোগান দেই। স্লোগানের বিষয় থাকলে না, এগুলোকে ধারণ করতে হবে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর আমরা কি পেলাম? এই দেশে বহুদলীয় গণতন্ত্র আমরা পেলাম। আমরা কথা বলার সুযোগ পেলাম। বাকশাল গঠন করা হয়েছিল একটি দল নিয়ে। সেই দলের বিপরীতে আমরা কি পেলাম? এখন অনেক রাজনৈতিক দল কথা বলার সুযোগ পেল। বিএনপিকে আমরা পেলাম। বিএনপি থেকে আমরা উৎপাদনের রাজনীতি শুরু করা হলো। 19 দফা আমরা কি অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ খাল খনন, এগুলো কিন্তু 7ই নভেম্বরের প্রত্যক্ষ ফল। এগুলোকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, জনগণের কাছে তুলে ধরতে হবে। সেখানে সংহতি কথাটা আছে। সংহতিটা কাদের সঙ্গে কাদের? ছাত্র জনতা, সিপাহী, সবার সঙ্গে সংহতি হবে। এছাড়াও দলের মধ্যেও বিএনপি যে জনমানুষের একটা রাজনৈতিক দল, যেটা এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, যে কারণে দেখা যাচ্ছে যে ইলেকশন নিয়েও বিলম্বিত করার চেষ্টা করছে বিএনপি যাতে ক্ষমতায় না আসে। বারবার বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। একটা কথা বলার পরে বলা হচ্ছে এটা না, আমরা এইভাবে বলি নাই। সে কারণে সদা সতর্ক থাকতে হবে, আমাদের সংহতি আনতে হবে। আমাদের যেন কোনোভাবেই আমরা যেন নিজেরা কোন্দলে লিপ্ত না হই। আমাদের এখনো সতর্ক থাকতে হবে। ক্ষমতা কিন্তু বহুদূর। সতর্ক না থাকলে অন্য শক্তি ক্ষমতা নিয়ে যেতে পারে। কাজেই আমাদের বিপ্লব এবং সংহতি দিবসের মূল চেতনা হবে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ হয়ে আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান নেতৃত্বে আমরা এগিয়ে যাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।